নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক একটা ব্যয় বা অর্থ খরচের সমস্যা ক্রিয়েট করলেও আপনাদের জীবনের সার্বিক সমস্যা নির্মূল হয়ে আপনারা জীবনে অনেক অংশে উন্নতি করতে পারবেন। মেষ রাশি বা লগ্নের দিক থেকে কোন দিক থেকে আপনাদের জীবনে উন্নতি হবে, কোন জায়গাটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ রয়েছে, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার শাখায় আমরা জানি দেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যতম টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, মেষ রাশি বা লগ্ন যেহেতু মঙ্গলের প্রভাবিত রাশি, তাই আপনাদের মধ্যে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা, আপনাদের মধ্যে পরিশ্রম করার ক্ষমতা, আপনাদের মধ্যে লড়াকু মেন্টালিটি, আপনাদের মধ্যে একটা স্পিডি ব্যাপার, যে কোনো কাজকে বা যে কোনো প্রবলেমকে ইমিডিয়েট সলভ করার মতো একটা ক্ষমতা মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা বারে বারে দেখতে পাবো। কিন্তু মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে 2022-এর এপ্রিল থেকে 2023-এর অক্টোবর পর্যন্ত রাহু কেতু লগ্ন সপ্তমে অবস্থান করার জন্য আপনাদের জীবনে প্রচণ্ড নেগেটিভ অবস্থান তৈরি করেছিল। 2023-এর অক্টোবরের পর থেকে রাহু কেতু লগ্ন সপ্তমের থেকে সরে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ অবস্থা কিন্তু তৈরি করেছে। যেই মানসিক চাপ, যে মানসিক একটা অস্থিরতা, আপনাদের রিলেশনশিপের মধ্যে ডিস্টারবেন্স, আপনার বিভিন্ন ভাগ্যস্থানে বিভিন্ন সমস্যা, কর্মক্ষেত্র রিলেটেড বিভিন্ন সমস্যা, সার্বিক অর্থে আপনাকে সমস্যায় জর্জরিত করে দিচ্ছিল। কিন্তু অ্যাকচুয়ালি রাহু কেতু 2023-এর অক্টোবরের পর থেকে অলরেডি রাশি পরিবর্তন করে গেছে এবং 2025 পর্যন্ত 18ই মে পর্যন্ত দ্বাদশ এবং ষষ্ঠে অবস্থান করবে। দ্বাদশভাবে এরা রাহু এবং ষষ্ঠভাবে কেতু অবস্থান করবে। দ্বাদশভাবে রাহু অবস্থান করার জন্য আপনাদের ফাটকা ইনকামের দিক থেকে ভালো, বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে ভালো, আপনার হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি, কর্মে পদোন্নতি, কর্ম পরিবর্তন, কর্মে আপনার আশানুরূপ উন্নতি হতে পারে এবং আপনার হঠাৎ করে স্বল্প সময়ের জন্য কোনো জায়গা থেকে কিন্তু অর্থ আসতে পারে। অর্থাৎ লং টার্ম বিশেষে না হলেও শর্ট টার্ম বিশেষের কোনো জায়গা থেকে আপনার ক্ষেত্রে কিন্তু অর্থ আসতে পারে। সেটা কোনো শেয়ার মার্কেট হোক, লটারি হোক, বিভিন্ন জায়গা থেকে আপনার কিন্তু অর্থ আসতে পারে। কিন্তু দ্বাদশভাবে রাহু থাকলে আপনার হঠাৎ করে অনেক ব্যয়কে বাড়িয়ে দেয়। আপনার জীবনে ইনকাম হয়তো অনেক হবে, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকটা ব্যয় আপনার বাড়িয়ে দেয়। আপনার জীবনে আর্থিক দিক থেকে আপনাকে অনেকটা লাভবান করার মতো যোগ কিন্তু তৈরি করে। কিন্তু দাম্পত্য জীবনে নানা রকম কারণে আপনাদের নিজেদের মধ্যে একটা উত্তেজনা বাড়িয়ে তোলে। ছোটখাটো ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় দ্বাদশভাবে রাহু থাকার জন্য। মেনলিভাবে দ্বাদশভাবে রাহু থাকার জন্য আপনার বাড়িতে কোনো রকম চিকিৎসা সংক্রান্ত কোনো রকম খরচ আসতে পারে, সেই ব্যাপারে সাবধান হতে হবে। এবং আপনার এই দ্বাদশভাবে রাহু আপনার জমানো অর্থকে বিভিন্নভাবে বেরিয়ে নিয়ে যেতে চেষ্টা করবে, বার করে নিয়ে যেতে চেষ্টা করবে, খরচ করে দেওয়ার একটা চেষ্টা কিন্তু করবে। এই জন্য সাবধান হতে হবে। আপনার কাছের লোকের থেকে আপনাকে কিন্তু কোনোভাবে অপমানিত হতে পারে, বা আপনার হঠাৎ করে যাদের বার্থডে রাহু অত্যন্ত নেগেটিভ, তাদের ক্ষেত্রে কোনো আইনি ঝামেলা আসতে পারে, সে ব্যাপারে সাবধান হতে হবে। মেনলিভাবে আপনাদের খরচের ব্যাপারে খুব সাবধান হতে হবে। যারা ব্যবসা করছেন, নিজস্ব কোনো কাজ যারা করছেন, তারা কিন্তু খুব ঠান্ডা মাথায় আপনার কাজটাকে করতে হবে। উপরওয়ালার মন জুগিয়ে কিন্তু আপনাকে চলতে হবে। অযথা আপনারা যারা ব্যবসা করছেন, আপনার ক্লায়েন্টের সাথে বা গ্রাহকের সঙ্গে কোনো রকম ভাবে বাক বিতরণের মধ্যে যাবেন না। কথা কাটাকাটি করলে কিন্তু সেটা কিন্তু অনেক নেগেটিভ ফল কিন্তু দেবে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনার কিছুটা চাপ বৃদ্ধি হবে, কিছুটা আপনার পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে, আপনার কাজের জায়গায় চাপ বৃদ্ধি পেতে পারে। যারা কারখানায় কাজ করেন তাদের কিছুটা চাপ কিন্তু বেড়ে যাবে। এই হলো রাহুকেতু সংক্রান্ত ব্যাপার। তবে লগ্ন সপ্তমের ওভারঅল নেগেটিভ যে অবস্থানটা তৈরি করছিল ততটা নেগেটিভ নয়, তবে খরচের জায়গাটা কিছুটা রয়েছে এবং কিছুটা আপনার ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাচ্ছে এবং দাম্পত্য লাইফে মাঝে মাঝে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং মাঝে মাঝে নিজেদের মধ্যে একটা ছোটখাটো ব্যাপারে নিজেদের মধ্যে একটা ঝামেলা বা উত্তেজনা বেড়ে যেতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। তবে খরচের জায়গাটাকে আপনাকে একটু কন্ট্রোল করতে হবে, একটু রাশ টানতে হবে। যারা নেশা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু সাবধান হতে হবে। ভুলভাল কাজে কিন্তু আপনাকে ইনভেস্ট করলে কিন্তু হবে না। তো রাহু কেতুর জন্য এই ফল পেলেও আপনারা বৃহস্পতি যেহেতু আপনাদের 1 মের পরবর্তী থেকে সেকেন্ড হাউসে চলে গেছে, তাই আপনারা বৃহস্পতি দেবের দিক থেকে অর্থ সম্পর্কিত ব্যাপারে অনেক দিক থেকে আপনারা অনেক শুভ ফল লাভ করবেন।
দ্বিতীয়ভাবে বৃহস্পতি আপনার মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে সফলতা দেবে। আপনার জীবনে নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মে ইনক্রিমেন্ট, কর্মে পরিবর্তন, অর্থ লাভ, অর্থ সম্পর্কিত জীবনে অনেক আপনার পরিবর্তন জীবনে ঘটানোর চেষ্টা করবে। কেতু ষষ্ঠভাবে থেকে আপনার শরীরকে বা পেটের যতটা সমস্যা ক্রিয়েট করছে, বৃহস্পতিদেব সেকেন্ড হাউসে অবস্থান করে সেই কেতুর উপর দৃষ্টি প্রদান করে আপনার জীবনের যে মানসিক চাপই বলি বা শারীরিক বিভিন্ন সমস্যাকে নির্মূল করার চেষ্টা করবে। আপনার যে ব্যয় বেড়ে যাচ্ছিল সেই ব্যয়টাকে বৃহস্পতিদেব কিন্তু অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করবে, অনেকটা ব্যালেন্স করার চেষ্টা করবে এবং আপনার শত্রুতাকে নির্মূল করবে। আপনার রোগ জ্বালা থাকলে সেটাকে সার্বিকভাবে নির্মূল করবে। অর্থ সম্পর্কিত ব্যাপারে বা নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্ম পরিবর্তন বা আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে মেষ রাশি বা লগ্নকে এখানে কিন্তু বৃহস্পতিদেব সর্বার্থকভাবে শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে। তাই এই সময়টাকে আপনারা অবশ্যই কাজে লাগাবেন, অবশ্যই সঠিকভাবে সেই জায়গাটাকে ইউটিলাইজ করবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু জর্জরিত করবে না। বোঝা গেল কি বললাম? অ্যাকচুয়ালি দেখতে গেলে আপনাদের খরচ হয়তো বেড়ে যেতে চাইছে রাহু আপনার দ্বাদশভাবে থাকার জন্য, কিন্তু বৃহস্পতি নিজে সেকেন্ড হাউসে অবস্থান করে, যেই বৃহস্পতি আপনার নবমপতি এবং সেই বৃহস্পতি যেহেতু আপনার ক্ষেত্রে দ্বাদশপতি, সে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে আপনার ফাটকা জায়গা থেকে লাভ, ফাটকা জায়গা থেকে আয়, অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার জীবনে অনেকটা ভাগ্যের উদয় হবে। অনেক জায়গা থেকে আপনার জীবনে অর্থ আসবে, আপনার ভাগ্য অনেকটা ফিরে যাবে। দীর্ঘদিন ধরে যে ভাগ্যের একটা উথাল পাথাল চলছিল, বৃহস্পতি সেকেন্ড হাউসে অবস্থান করে আপনার অর্থ সম্পর্কিত বিষয়ে, কর্মের দিকে, আপনার নিজের রিলেশনশিপের দিকে অনেকটা শুভ পরিবর্তন কিন্তু নিয়ে আসবে। তবে যারা নেশা করছেন তাদেরকে একটু সাবধান হতে হবে। দ্বাদশভাবে রাহু কিন্তু যদি নেশা করেন তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, খরচ বেড়ে যেতে পারে, সেই ব্যাপারে সাবধান হতে হবে। যারা বিদেশে রয়েছেন, বিদেশের থেকেও কিন্তু অনেক অর্থ লাভ করতে পারবেন। সেকেন্ড হাউসে বৃহস্পতিদেব অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনের সার্বিক ঝুট ঝামেলা কিন্তু নির্মূল হয়ে যাবে। আপনার জীবনে প্রিভিয়াস কোনো আইনি ঝামেলা থাকলে, কোনো রকম সমস্যা থাকলে, শারীরিক কোনো রকম সমস্যা থাকলে, আইনি কোনো রকম লিটিগেশন থাকলে, আপনার পৈতৃক সম্পত্তি পেতে কোনো রকম সমস্যা ক্রিয়েট করলে, সেই সমস্যাগুলো আপনার জীবন থেকে অনেকটা নির্মূল করে দেবে রাহু, যেহেতু সেকেন্ড হাউসে অবস্থান করছে। রাহুর এখানে আপনার রাহুর এই যে দৃষ্টি আপনার অষ্টম ভাবের উপর এসে পড়ছে, সেই অষ্টম ভাবে রাহুর প্রভাব আপনার জীবনে সর্বার্থকভাবে একটা প্রোগ্রেস বা আপনার জীবনের একটা উন্নতি করানোর চেষ্টা করবে রাহু কিন্তু। তাই এই রাহুর বৃহস্পতি কিন্তু আপনার জীবনে সর্বার্থকভাবে একটা প্রোগ্রেস করানোর চেষ্টা করবে। যদিও রাহু কিন্তু দ্বাদশভাবে অবস্থান করে আপনার জীবনে সর্বার্থকভাবে অর্থ লাভের দিক থেকে, বিদেশ থেকে অর্থ লাভের দিক থেকে, যারা জন্মস্থান থেকে দূরে থেকে কোনো রকম ব্যবসা বা কোনো প্রফেশনে রয়েছেন, যারা আইটি প্রফেশনে রয়েছেন, তাদের জীবনেও কিন্তু অনেকটা উন্নতি হবে। নবমপতি দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য আপনার ভাগ্য আপনাকে অনেকটা সাথ দেবে। পিতার থেকে আপনি অনেক হেল্প পাবেন। পিতার কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেটা নির্মূল হয়ে যাবে। আপনার ভাগ্য উন্নতি বলতে যে জিনিসটাকে ইন্ডিকেট করে, সেই জায়গার সার্বিক উন্নতি কিন্তু বৃহস্পতিদেব কিন্তু আপনার করিয়ে দেবে। কেননা বৃহস্পতিদেব যেহেতু আপনার রাশি বা লগ্নের এক্সপেক্টে সেকেন্ড হাউসে অবস্থান করছে এবং সেই যেহেতু আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে অর্থ, কর্ম, আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করা, আপনার জীবনের শারীরিক সমস্যাকে নির্মূল করা, অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার টেনশনকে অনেকটা কমিয়ে নিয়ে আসবে। এবং সেই সঙ্গে এই বৃহস্পতিদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দশম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, তাই কেতু যতটা আপনার কর্মক্ষেত্রে চাপ তৈরি করছিল, বৃহস্পতি 1 মের পর সেকেন্ড হাউসে অবস্থান করার পর থেকে আপনার কর্মক্ষেত্র রিলেটেড চাপটা অনেকটা কমে যাবে। আপনার কর্মক্ষেত্রে অনেকটা প্রোগ্রেস হবে, কর্মক্ষেত্রে আপনি অনেকটা উন্নতিকে ফিল করবেন। এই সময় যদি কোনো কর্ম পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ সময় বলা যেতে পারে। কেননা দ্বিতীয়ভাবে বৃহস্পতি কিন্তু আপনার কর্মের একটা সার্বিক প্রোগ্রেস বা সার্বিক একটা উন্নতি তৈরি করানোর চেষ্টা করবে। এক তো সে ভাগ্যপতি, সে যেহেতু আপনার সেকেন্ড হাউসে অবস্থান করছে, সে ভাগ্যপতি হয়ে যেহেতু আপনার
দশম ভাবের উপর একটা প্রভাব দিচ্ছে, তাই আপনার কর্মের জায়গায় একটা ভাগ্যের সহযোগিতা আপনি কিন্তু লাভ করবেন। কর্মের জায়গায় আপনার কিন্তু ভাগ্য আপনাকে অনেকটা সাথ দেবে। আপনার কর্মে অনেক দিক থেকে পরিবর্তন আসবে, ইনক্রিমেন্ট আসবে। যারা বাবা মার সঙ্গে বিভিন্ন ধরনের একটা মনোমালিন্যর মধ্যে পড়ছিলেন, সেই জায়গাটাও কিন্তু অনেকটা নির্মূল করে দেবে। সপ্তম ভাবে দীর্ঘদিন ধরে কেতু অবস্থান করার জন্য আপনার রিলেশনশিপের মধ্যে যে একটা নেগেটিভ অবস্থান তৈরি করছিল, এখানে বৃহস্পতিদেব সেকেন্ড হাউসে অবস্থান করে আপনার ক্ষেত্রে রিলেশনশিপ, অর্থ, কর্ম, আপনার জীবনের সার্বিক ভাগ্যের উন্নতি, আপনার জীবনের শরীর স্বাস্থ্যের উন্নতি, আপনার জীবনের লোন শোধ করা, শত্রুতা নির্মূল করা, সার্বিক দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনার মেষ রাশি বা লগ্নকে অনেকটা শুভ ফল দেওয়ার চেষ্টা করছে। আমি যে যে শুভ ফলগুলোর কথা বললাম, আপনাদের বাচ্চাদের বৃহস্পতির অবস্থান কতটা ভালো না খারাপ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনার বাচ্চাদের সঠিকভাবে অ্যানালাইজ করবেন, সঠিকভাবে প্রতিকার করবেন। যদি আপনার বাচ্চাটে বৃহস্পতি স্ট্রং না থাকে, তাহলে সেই বৃহস্পতির সঠিকভাবে প্রতিকার করে কিন্তু এই জায়গাটাকে রেকটিফিকেশন করবেন। তাহলে দেখবেন আপনার জীবনের অনেক সমস্যাকে নির্মূল করে দিতে পারবে। মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু নিজে নবমপতি এবং যেহেতু সে একাকীভাবে দ্বাদশপতি, তাই দ্বাদশপতিত্ব দোষ তার উপর কোনো প্রভাব বিস্তার করে না। তাই সেই জন্য ভাগ্যপতি যেহেতু আপনার কর্মের এবং অর্থর দুটো জায়গাকে লিড করছে, তাই আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে অর্থ লাভের অনেক সুযোগ সুবিধা কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষকে তৈরি করে দেবে। তাই কোনো রকম কষ্ট না করে, কোনো রকম টেনশন না করে আপনারা কিন্তু অনেক কাজে সফলতা পাবেন। কিন্তু যদি সফলতা না পান, তাহলে সঠিকভাবে নিজের বার্থচার্টটাকে অ্যানালাইজ করবেন, কারণ বার্থচার্টের সঠিক অ্যানালাইজ করার মাধ্যমে আপনার জীবনের অনেকটা সমস্যাকে নির্মূল করা যায়। তা সত্ত্বেও বলবো, আপনারা যদি নিত্য প্রতি বৃহস্পতিবার নিরামিষকে প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করেন, তাহলেও কিন্তু অনেকটা উপকার পাবেন। খরচের জায়গায় আপনাকে কিছুটা হ্রাস টানতে হবে। দুমদাম ভাবে খরচ করলে কিন্তু আপনাকে হবে না। আপনার শারীরিক কোনো রকম সমস্যা ক্রিয়েট করলে সেই জায়গাটাকে ইমিডিয়েট নির্মূল করার চেষ্টা করুন, কেননা আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতিদেব কিন্তু সেই জায়গাটাকে নির্মূল করে দেবে। অন্যদিক থেকে মঙ্গল কিন্তু আপনাদের 30শে জুন থেকে পয়লা জুন থেকে এখানে পয়লা জুন থেকে আপনার পয়লা জুন থেকে মোটামুটিভাবে 12ই জুলাই পর্যন্ত এখানে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে রাশি বা লগ্নতে অবস্থান করার জন্য আপনার শরীর, মন, মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাইবস তৈরি করবে। আপনার মধ্যে একটা লড়াকু মেন্টালিটি, একটা ক্ষমতা, একটা স্ট্রেট ফরওয়ার্ড কিছু করে দিয়ে সেই জায়গাটাকে, যত রকমই নেগেটিভিটি সিচুয়েশন আপনার লাইফে থাকুক না কেন, সেই জায়গাটাকে পজিটিভ করার চেষ্টা করবে। তবে হ্যাঁ, লগ্নে থাকার জন্য আপনার কিছুটা রাগ, অ্যাগ্রেসিভ মেন্টালিটি, মাথা গরম করা, সেই জায়গাটা বেড়ে যাবে। কিন্তু লগ্নপতি বা রাশিপতি আপনার লগ্ন বা রাশিতে পয়লা জুন থেকে এখানে 12ই জুলাই পর্যন্ত অবস্থান করার জন্য এখানে সার্বিকভাবে আপনার অনেক দিক থেকে অনেক সমস্যা নির্মূল করবে। আপনার মধ্যে একটা লড়াকু মেন্টালিটি তৈরি করবে। আপনার কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, বিবাহিত লাইফের উন্নতি, আপনার ব্যবসার উন্নতি এবং আপনার ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলাকে আপনার নির্মূল করে দেবে। আপনার মধ্যে একটা পজিটিভ একটা ভাবমূর্তি কিন্তু মঙ্গল লগ্নপতি বা রাশিপতি হয়ে সক্ষেত্রী হওয়ার জন্য, লগ্নে বা রাশিতে থেকে সক্ষেত্রী হওয়ার জন্য আপনার উপর একটা পজিটিভ প্রভাব বিস্তার করবে। কিন্তু অন্যদিক থেকে একাদশভাবে শনি থাকার জন্য আপনার কর্মে উন্নতি হবে, কর্মে প্রোগ্রেস হবে, তবে কর্মে আপনাকে একটু পরিশ্রম করতে হবে। কিন্তু মাঝখানে এখানে 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত যেহেতু শনি বক্রী থাকবে, মোটামুটি 142 দিন মতো সময়, সেই বক্রী শনি 11th হাউসে থেকে আপনার কর্মের জায়গায় আপনাকে একটু পরিশ্রম করতে হবে, একটু খাটতে হবে, একটু লড়াই করতে হবে। যদি আপনি পরিশ্রম না করেন, তাহলে কিন্তু শনি আপনাকে সেই জায়গাটা আটকে দেবে। সেই জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে। অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে একটু লজিক্যালভাবে ভাবতে হবে, একটু পরিশ্রম করতে হবে। তাহলে কিন্তু আপনার জীবনে কোনো রকম সমস্যা কিন্তু ক্রিয়েট করবে না। আপনাকে কিন্তু যে কোনো কাজটাকে একটু পরিশ্রম সহকারে কাজটাকে কিন্তু করতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা আপনার উপর নেগেটিভ অবস্থান তৈরি করবে না। শনির জন্য কিন্তু আপনাকে প্রতি শনিবার নিরামিষ খেতে হবে। শনি বক্রী থাকাকালীন আপনাকে কাজের জায়গায় একটু দায় দায়িত্ব পালন করতে হবে, এবং যেখানে অর্থ আসে
সেটা আপনার কোনো প্রফেশন হোক, কোনো অর্থ আসার জায়গা হোক, সেই জায়গা আপনাকে একটু লজিক্যালভাবে ভাবতে হবে, আপনাকে কর্ম করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু শনি আপনাকে ভালো ফল দেবে। কিন্তু একাদশভাবে শনি কিন্তু আপনি যদি কোনোভাবে ফাঁকি মারেন, কোনো জায়গায় যদি একটু নিজস্ব একটা রিল্যাক্সেশনের মাধ্যমে থাকেন, কোনো জায়গায় যদি আপনার খামতি থাকে, ফাঁকি থাকে, ভয়েড থাকে, সেই জায়গাটা কিন্তু আপনাকে বারে বারে হাইলাইট করে সেই জায়গাটা আটকে যাবে। সেই জন্য প্রতি শনিবার আপনাকে নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিতে হবে। বৃহস্পতি এবং মঙ্গলের গোচরে ওভারঅলভাবে মেষ রাশি বা লগ্নকে সার্বিকভাবে শুভ ফল পাচ্ছেন। বৃহস্পতির সেকেন্ড হাউসের অবস্থানটা আপনারা মোটামুটিভাবে 2025-এর সেই 14ই মে পর্যন্ত পাচ্ছেন। প্রায় 1 বছর 13 দিনের মতো সময়, একটা দীর্ঘ সময় সেকেন্ড হাউসে কর্ম, অর্থ, আপনার জীবনের সার্বিক উন্নতিতে আপনাকে কিন্তু অনেকটা সহযোগিতা করবে। তাই এই সময়টাকে কাজে লাগানোর জন্য আপনারা কিন্তু একটু অ্যালার্ট হবেন, একটু নিজের বাচ্চাকে অ্যানালাইজ করবেন, মাথা ঠান্ডা রাখবেন এবং এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাবেন। যদি কোনোভাবে মনে হয় যে আপনি এই সময়টাকে ঠিকভাবে কাজে লাগাতে পারছেন না, তাহলে সঠিকভাবে বাচ্চাদের অ্যানালাইজ করবেন। বা যদি আপনার সেই সামর্থ্য না থাকে, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন। আপনারা অবশ্যই কিন্তু প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেবেন এবং বৃহস্পতিবারে বৃহস্পতি দেবের যে আপনারা যে প্রণাম মন্ত্রটা 3 বার পাঠ করে তার যে বীজ মন্ত্রটা 108 বার যদি পাঠ করেন, ওং দেবতানা মিশ্রাঞ্চং গুরু কনক সন্নিভং বন্দে ভূত তিলোকেশং তং নমামি বৃহস্পতি, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম সহ গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সহ গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সহ গুরুবে নমঃ, এই মন্ত্র পাঠ করেন, দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে। তো আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো, কতটা কাজে লাগলো, কতটা আপনারা বুঝতে পারলেন, কতটা আমরা উপকৃত হলেন, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং যদি আপনারা আপনার নিজেদের বার্থ চার্টকে অ্যানালাইজ করতে চান, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।